হচ্ছি সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকার বেসরকারি যে সিটি ইউনিভার্সিটি রয়েছে সেই সিটি ইউনিভার্সিটির যে মূল ক্যাম্পাস সেই ক্যাম্পাসের অভ্যন্তরে আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল রাত থেকে কিন্তু এই যে বেসরকারি সিটি ইউনিভার্সিটি রয়েছে সেই সিটি ইউনিভার্সিটি এবং পার্শ্ববর্তী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যে শিক্ষার্থী যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু রাতভর একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই সংঘর্ষকে কেন্দ্র করে কিন্তু পুরো এলাকা একটি রণক্ষেত্রে আসলে পরিণত হয়েছিল এবং তারপর থেকেই কিন্তু আজ সারাদিনই কিন্তু এই পুরো এলাকায় কিন্তু একটি থমথমে পরিস্থিতি বিরাজ করেছে। তো সারাদিনই আসলে এখানে আমরা সারা রাত কিন্তু আমরা এখানে যে ধাওয়া পাল্টা এবং সংঘর্ষের যে ঘটনা সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং দিন সকালে সূর্য ওঠার পর থেকেই কিন্তু পুরো এলাকা কিন্তু একেবারেই বলা যায় যে অবরুদ্ধ অবস্থায় ছিল এবং এখানকার যে সড়ক যেটি ছিল সেই সড়কটি বন্ধ রাখা হয় এবং এই যে সিটি ইউনিভার্সিটির যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসের অভ্যন্তরে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু আসলে এখানে সমাগম ঘটায় এবং তাদের যে অভিযোগ যেটি ছিল যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের যে এই ক্যাম্পাসে এসে হামলা চালায় এবং যে বিভিন্ন স্থাপনা রয়েছে সেগুলো ভাঙচুর পাশাপাশি যে পরিবহন যেগুলো ছিল সেগুলোতে আগুন দেয়। তো দিন ভর যে নানা ধরনের উত্তেজনা এবং নাটকীয়তা শেষে কিন্তু আজ বেলা 2:30 কিন্তু এই যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে সিটি ইউনিভার্সিটি সেই সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে কিন্তু ইউজিসি যেটি রয়েছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন তাদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আসে এবং তারা আসার পরে যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি প্রতিনিধি দল এবং এই সিটি ইউনিভার্সিটির যেই যারা রয়েছে প্রশাসনিক কর্মকর্তা ভিসি এবং যে শিক্ষক এবং শিক্ষার্থী তাদের সমন্বয়ে কিন্তু একটি মিটিং হয়। সেই মিটিং এ কিন্তু যেই বিভিন্ন ধরনের সমঝোতা হয় সেই সমঝোতায় আমরা যেমনটি জানতে পেয়েছি যে এই সিটি ইউনিভার্সিটির যিনি ভিসি রয়েছে তিনি কিন্তু যেমনটি বলেছিলেন যে এই বিশ্ববিদ্যালয়ের যে ক্ষতি সেটির যদি টাকার অঙ্কে বলা হয় তাহলে সেটি কিন্তু 20 থেকে 25 কোটি টাকার যে মূল্যমানের ক্ষতি সেটি কিন্তু তিনি দাবি করছেন এবং এই তাদের পক্ষ থেকে যদি জানানো হয় যে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় থেকে যারা অথরিটি রয়েছে বিশেষ করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যিনি ভিসি এবং যিনি প্রতিষ্ঠাতা সবুর খান তারা সশরীরে এই বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হলে তবে তারা এই বিষয়টি নিয়ে সমঝোতা করতে রাজি আছে। আমরা কিন্তু বেলা 11:30 থেকে 12টার দিকে কিন্তু একটি প্রতিনিধি দল ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় থেকে এখানে আসতে দেখেছি। তিনি মূলত ছিলেন যে সহকারী ডিন সেই ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের বিমল চন্দ্র সাহা। তিনি আসার পরে কিন্তু এইখানকার যারা শিক্ষক যারা ছিল এবং প্রশাসনিক কর্মকর্তা যারা ছিল তারা কিন্তু তার সাথে একটি আলোচনা করতে চাইলেও বিক্ষুব্ধ যে শিক্ষার্থী যারা ছিল সিটি ইউনিভার্সিটির তারা কিন্তু সেটি করতে দেয়নি এবং তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যিনি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি এসেছিল তাকে কিন্তু এখান থেকে অনেকটা বলা যায় যে বিতাড়িত করে দেয়। তারপরেই কিন্তু এখানকার সিটি বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি ছিলেন তিনি কিন্তু একটি সংবাদ সম্মেলন করেন। সেই সংবাদ সম্মেলনে তিনি যেমনটি জানান যে এই যে ক্ষতিপূরণ সেটি যদি সশরীরে সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং যিনি চেয়ারম্যান রয়েছে তিনি আসলেই কিন্তু তারা এই যে সমঝোতা সেটিতে কিন্তু যেতে রাজি রয়েছে। তারপরেই কিন্তু আমরা মূলত দেখতে পাই যে ইউজিসি থেকে একটি প্রতিনিধি দল আসে এবং তারা আসার পরে কিন্তু একটি মিটিং হয়। সেই মিটিং এ যে সমঝোতার যে বিষয়টি সেটি নিয়ে দীর্ঘ আলোচনা হওয়ার পরে কিন্তু বেলা 2:30টার দিকে এই যে গতকাল রাতে যারা এই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যারা এই বিশ্ববিদ্যালয়ে হামলা চালায় সেখানে তাদের মধ্য থেকে কিন্তু 11 জন শিক্ষার্থীকে কিন্তু এই যে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী তারা কিন্তু আটক করে রাখে এই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে। সেই আটকে রাখা যে অবরুদ্ধ শিক্ষার্থী যারা ছিল তাদেরকে কিন্তু ইউজিসির যে প্রতিনিধি দল ছিল তাদের মাধ্যমে কিন্তু ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের যে প্রতিনিধি দল আছে তাদের হাতে হস্তান্তর করা হয়। এর মধ্য দিয়ে কিন্তু রাতভর সংঘর্ষ এবং দিনভর যে থমথমে পরিস্থিতি সেটির কিন্তু অবসান ঘটে। এরপরেই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছে সিটি বিশ্ববিদ্যালয় তারা কিন্তু এই যে বিশ্ববিদ্যালয়ের যে হল যেগুলো ছিল সেগুলো কিন্তু ভ্যাকেন্ট করে দেয় এবং যে একাডেমিক যে কার্যক্রম সেটি কিন্তু বন্ধ ঘোষণা করে। আমরা যেমনটি জানতে পেরেছি তিনি যে ভিসি মহোদয় রয়েছে তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছে যে প্রাথমিকভাবে 1 সপ্তাহের জন্য যে সকল শিক্ষা কার্যক্রম রয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম কিন্তু বন্ধ ঘোষণা করা হয় এবং আগামী সপ্তাহ থেকে তারা আমাদের
আমাদেরকে যেমনটি জানিয়েছে, অনলাইনে কিন্তু শিক্ষা কার্যক্রম পরিচালনার যে বিষয়টি সেটি কিন্তু তারা চালু করবে। এর পাশাপাশি আমরা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়েও কিন্তু গিয়েছিলাম দুপুরবেলা। তখন কিন্তু আমরা সেইখানকার যিনি ইন্টারনাল এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর ডিরেক্টর রয়েছে মিজানুর রহমান, তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে সেই মুহূর্তে যেটি জানিয়েছিলেন যে এই যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেটির জন্য কিন্তু সেই ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু অনেকটা নমনীয় ছিল এবং তারা কিন্তু দুঃখ প্রকাশ করেছে। তখন তাদের যে দাবিটি ছিল যে তারা সমঝোতা করতে রাজি, কিন্তু এই যে এই বিশ্ববিদ্যালয় সিটি ইউনিভার্সিটিতে গতকাল রাত থেকে যেই ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের যে 11 শিক্ষার্থী তারা যারা অবরুদ্ধ রয়েছিল, তাদেরকে যদি নিরাপদে আসলে হস্তান্তর করা হয়, তারপরেই কিন্তু তারা এই যে সমঝোতা সেটিতে কিন্তু বসার কথা বলছিল। তো অবশেষে কিন্তু সেটি আমরা দেখতে পেয়েছি। তার মধ্য দিয়ে কিন্তু এই পরিস্থিতির কিন্তু অবসান হয়েছে। তো আপনাদেরকে যদি আরেকটু জানানোর চেষ্টা করি, গতকাল যে রাত 8টার দিকে আমরা যেমনটি শুনেছি যে রাত 8টার দিকে সিটি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী মোটর বাইকে করে কিন্তু ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি ছাত্রাবাস রয়েছে, প্যারাডাইস ছাত্রাবাস। সেই প্যারাডাইস ছাত্রাবাসের সামনে দিয়ে যাওয়ার সময় কিন্তু বাইক থেকে কিন্তু তারা থুতু নিক্ষেপ করে সেই থুতুটি এই যে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গায়ে লাগা কে কেন্দ্র করে কিন্তু মূলত এই যে ঘটনা সেটির কিন্তু সূত্রপাত। তাৎক্ষণিক সেখানে একটি বাকবিতণ্ডা হয়। তারপর থেকেই কিন্তু যে দুই যে বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী তারা কিন্তু সংঘাতে জড়িয়ে পড়ে। তারই জের ধরে কিন্তু ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী এই যে সিটি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে হামলা চালায়। সেই হামলার পরে কিন্তু তারা যে বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক যেটি রয়েছে, যদি একটু দেখানোর চেষ্টা করি, এই প্রধান ফটকে কিন্তু প্রথমে আগুন ধরিয়ে দেয়। আগুন ধরানোর পরে কিন্তু এই যে গেটের যে নিরাপত্তা রক্ষী ছিল তারা তাদেরকে প্রথম অবস্থায় প্রাথমিকভাবে প্রতিহত করলেও এই যে পার্শ্ববর্তী যে সীমানা প্রাচীর সেটি কিন্তু ভেঙে এর ভিতরে কিন্তু প্রবেশ করার পরে এখানকার যে প্রথমে যে পরিবহন যেগুলো ছিল, এই যে বাস, আমরা যেটি শুনেছি প্রায় 10টি বাসে কিন্তু ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। এর পাশাপাশি একাধিক মাইক্রো বাস এবং যে রয়েছে প্রাইভেট কার রয়েছে, সেখানে কিন্তু তারা যে হামলা চালায় এবং ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। এবং এই যে একাডেমিক যে ভবন রয়েছে, প্রশাসনিক ভবন রয়েছে, এই দুটি ভবনে কিন্তু ভেতরে প্রবেশ করে কিন্তু পুরো অফিস কক্ষ এবং যে শিক্ষকদের যে কার্যালয় রয়েছে এবং ভিসি মহোদয়ের যে কার্যালয় রয়েছে সেটিতে কিন্তু ভাঙচুর চালায়। তো যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম, এবং এই ঘটনায় কিন্তু উভয় বিশ্ববিদ্যালয়ের প্রায় 2 শতাধিক শিক্ষার্থী কিন্তু আহত হয়ে সাভারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে কেউ কেউ কিন্তু প্রাথমিক চিকিৎসা শেষে তাদের যার যার গন্তব্যে ফিরে গিয়েছে, কিন্তু প্রায় 20 থেকে 25 জন শিক্ষার্থী কিন্তু আশঙ্কাজনক অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে, আমরা এমনটি জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সাভারের যে সিটি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই সিটি বিশ্ববিদ্যালয়ের যে সংঘর্ষের যে ঘটনা সেটি নিয়ে